আমি একজন কাদিয়ানীকে বলতে শুনেছি, সে বলতেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসলে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নবী না, বরং তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ছায়া নবী। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ছায়া নবী, ছায়া বুঝেন আপনারা? এখানে যদি লাইট জ্বলে, আমি যদি এখানে দাঁড়াই, সামনে যে ছায়াটা পড়বে এটাকে আমার না আরেকজনের? কি বলেন? আমার পেছনে লাইট আছে, আমি যদি দাঁড়াই, আমার যে ছায়াটা সামনে পড়বে এটা কি আমার ছায়া না ওই পেছনে আরেকজন আছে তার ছায়া? আমার ছায়া। ওরা ঘুরায় পেছে এইভাবে বলতে চায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী না, বরং সে হলো জিল্লে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নবী, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর ছায়া নবী। বলি নাউজুবিল্লাহ। আমরা বলি আমার নবী যেরকম শেষ নবী, ওনার পরে ছায়া নবী, কায়া নবী, যে কোনো ভাবে বলা হোক, আমার নবীর পরে যারা নবুয়তের দাবি করবে তারা সত্য নবী নয়, বরং তারা হলো ভণ্ড নবী। ঠিক কিনা বলেন? কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কোন ধরনের আলোচনা ছাড়া, কোন ধরনের মীমাংসা ছাড়া, কোন ধরনের কথা ছাড়া স্পষ্ট ঘোষণা, আমার নবী শেষ নবী, আমার নবী শেষ রাসূল, কিয়ামত পর্যন্ত উনি ছাড়া আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। এটাই হলো আমাদের আকীদা, বিশ্বাস। ঠিক কিনা বলেন? ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم وإنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي لا نبي بعدي وقال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদের জীবনে আরেকটি জুমাবার দিয়েছেন, আরেকটি জুমাবারকে কাজে লাগিয়ে নিজেদের জান্নাতের পথটাকে সহজ করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম রহমত শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় একটি আলোচনা শুরু করেছিলাম, সেটা ছিল প্রথম পার্ট। আজকে দ্বিতীয় পার্টের আলোচনা হবে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের মতাদর্শ এটাই প্রমাণ করবে আমি সফল নাকি ব্যর্থ। আমি যদি ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হই, আমার আকীদাটাই যদি নষ্ট থাকে, আমি যদি ভঙ্গ হই, আমি যদি যে পথে চলি ওই পথটাই আলোর পথ না হয় অন্ধকারের পথ হয়, ওই পথটা আমাকে কোনোদিন জান্নাতে নিয়ে যাবে না, ঠিক কিনা বলেন? আর আমার যে পথ এটা যদি আলোর পথ হয়, কোরআন এবং সুন্নাহের পথ হয়, আল্লাহ তাআলার বলে দেওয়া পথ হয়, নবী রাসূলগণ যে পথে আহ্বান করেছেন সে পথেই আমার চলাটা যদি হয়, তাহলে আমি হব জান্নাতি, আমি হব সফল। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন চূড়ান্ত সফলতার কথা বলে দিচ্ছেন। দুনিয়ার জীবনে যাদের বাড়ি হবে, যাদের গাড়ি হবে, সুন্দরী নারী হবে, টাকা পয়সা হবে, পাওয়ার প্রতিপত্তি হবে, এগুলো হলে সফল, এটা আল্লাহ তাআলা বলে নাই, বরং রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মৃত্যু সকলকেই বরণ করতে হবে। মারা যাওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার, যে মানুষটা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তিটা আসলেই সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যাদের আকীদা বিশ্বাস নষ্ট থাকবে, যাদের চলার পথটাই অন্ধকারের পথ হবে, যাদের চলার পথটাই অন্ধকারের দিকে নিয়ে যাবে, যাদের পথটাই হবে বন্ধদের পথ, ওই পথে চলে, ওই মতাদর্শে আদর্শবান হয়ে কোনদিন জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সবার আগে মতাদর্শ ঠিক করতে হবে। আমি কোন দিকে চলবো, আলোর পথে নাকি অন্ধকারের পথে? কোরআনে দেখানো পথে
নাকি ভ্রান্তদের পথে? আমার নবীর দেখানো পথে নাকি ভ্রান্তদের পথে? কোরআন বলেছে, এই কোরআন নাজিল হয়েছে কি জন্য? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন নিজেই নিজের পরিচয় দিচ্ছে। এই কোরআন নাজিল করা হয়েছে যারা অন্ধকারের পথে থাকবে, যারা ভণ্ডদের পথে থাকবে, যারা দিশেহারা দিকহীন থাকবে, ওই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে বুঝতে হবে। কোরআন আমাদেরকে যে আকীদা বিশ্বাসে বিশ্বাসী হওয়ার কথা বলে, সেই আকীদা বিশ্বাসে আমাদের বিশ্বাসী হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? গত জুমায় আলোচনা করেছিলাম, এই কোরআন আমাদের আকীদা বিশ্বাসের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের সামনে তুলে ধরেছে। কোরআন বলতেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই কোরআন আমাদের আকীদা শিখাচ্ছে, এই কোরআন আমাদেরকে বিশ্বাস দিচ্ছে, এই কোরআন আমাদেরকে বলে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি কোরআন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন, সর্বশেষ নবী। এই নবীর পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আর কোন নবী আসবে না, ঠিক কিনা? আমার ভাইরা, এই আকীদা বিশ্বাস আমাদের সকলের। এই আকীদার বিরুদ্ধে কেউ যদি সামান্য পরিমাণ শব্দ করে, আর কেউ যদি বলে যে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহই শেষ নবী, তবে তার মতো তার ছায়া নবী হিসাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও আছে। তার ঈমান আছে না গেছে? আমার ভাইরা, গত জুমায় আলোচনা করেছিলাম, এই যে আমাদের আকীদা, আমাদের মতাদর্শ, আমার নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নাই, এই বিশ্বাসে কিয়ামত পর্যন্ত যারা বিশ্বাসী হবে তারাই হলো আলোর পথে। আর যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করবে, তারা কোনোদিন আলোর পথ দেখবে না, বরং তারা হবে জাহান্নামী, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমাদের স্পষ্ট মেসেজ, আমাদের স্পষ্ট ঘোষণা, রব্বুল আলামিন আমার নবীকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। উনি শেষ নবী, ওনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, ঠিক কিনা? স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, খাতামুন নবীন। নবীদের যে ধারাটা আমি আল্লাহ শুরু করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে, সেই ধারাটা আমি আল্লাহ তাআলা ক্লোজ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। বলি না আল্লাহু আকবার? আমার ভাইরা, সংক্ষিপ্ত ভাবে যারা আরবি গ্রামার বুঝেন একটু খেয়াল করবেন। খাতামুন, এটা হচ্ছে আল খাতমু মাজদার থেকে, খ তা মিম, হরফ এখানে তিনটা। কয়টা? আর একটু জোরে বলেন না, কয়টা? তিনটা হরফ। এই তিনটা হরফ মিলে একটা শব্দ হয়েছে আল খাতমু। এই খতম কাকে বলে? ওয়া হুয়া বুলুগু আখিরি শাই, কোন জিনিস চলতে 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 যখন শেষ, ওইটাকে বলে খতম। বলি না সুবহানাল্লাহ? একটা রাস্তা দিয়ে চলতেছেন, চলতে 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 শেষ, মাথায় গিয়ে দেখেন আর রাস্তাই নাই, সামনে নদী পড়েছে, তাহলে কি সামনে রাস্তা আছে না শেষ? এটা হলো বুলুগু আখিরি শাই। আপনার ঠিকানা এখান থেকে যাবেন গাবতলী, বাসে উঠেছেন, গাবতলী যাওয়ার পর আপনার ঠিকানা, আপনার যে গন্তব্য, এটা কি এখনো বাকি আছে না পৌঁছে গেছেন? নাকি বলবেন যে না, এখনো গন্তব্যে পৌঁছাই নাই, এরকম বলবেন? গতকালকে আমি রওনা দিয়েছি, মসজিদ পর্যন্ত আসবো, মসজিদে আসার পরেও যদি বলি যে না, আমার গন্তব্য শেষ হয় না, আরো বাকি আছে, এটা কি ঠিক হবে? না, কোন জিনিসের শেষ প্রান্তে উপনীত হওয়াকেই বলে খতম। আরেক ভাবে বললে, খতামাল কারি আস-সূরা, একজন কারি সাহেব কোরআনের সূরা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সূরা বাকারার শুরু এবং শেষ আছে না নাই? আপনারা সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার শুরু এবং শেষ আছে না নাই? তো যখন একজন কারি সাহেব, একজন ইমাম সাহেব তেলাওয়াত শুরু করে সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে, যখন ওয়ালা দাল্লিন এসে যাবে, তার মানে হলো সূরা ফাতিহা শেষ, না এরপর আরো আছে?
সূরা ফাতিহা শেষ, আরো সূরা আছে কিন্তু সূরা ফাতিহা শেষ। এই শেষ বোঝানোর জন্য আরবিতে বলা হয় খাতামাল কারি আস-সূরা, কারি সাহেব যে সূরা শুরু করেছিল সেটা শেষ হয়ে গেছে। এরপরে যদি কেউ বলে যে না সূরা ফাতিহা শুরু করেছিল এখনো সূরা ফাতিহা বাকি আছে, এই লোকটাকে সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যা বলেছে। এটা গেল আল খতমু, মাদ্দা থেকে যে খতমুন শব্দ আসে, যে মাজদার আসে, যে সিগা আসে, এটার অর্থ। আরেকটা অর্থ আসে ওয়াহুয়া তাবউ আলা শাই, কোন জিনিসের উপর সিল মেরে দেওয়া। আমাদের সমাজে সিল মোহর আছে না নাই? অফিস আদালতে আপনারা দেখবেন এরকম সিল মেরে দেয়, মানে হলো এটা চূড়ান্ত। এটা কি চূড়ান্ত, এখানে আর কোনো ভেজাল নাই। গতকালকের আগের দিন চেয়ারম্যানের কাছে গিয়েছি, দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো। বললাম সার্টিফিকেট লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট, যে কোনো একটা কাজে। উনি দিল, দেওয়ার পরে আমি একটু ভাবলাম যে ওনার হাতে শিল, এটা মারার আগ পর্যন্ত ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, আছে নাকি? চেয়ারম্যান সব কিছু লিখে দিয়েছে, ঠিকানা সব স্বীকার করেছে, কিন্তু শিলটা মারে নাই। তার মানে আমি কি সার্টিফিকেট পেয়েছি? এটার কোনো মূল্য আছে? যখনই শিলটা মেরে দিয়েছে তার মানে হলো এখন কাজ শেষ। এটা পৃথিবীর যেই জায়গায় নিয়ে যাব সেখানেই আমাকে বাংলাদেশের নাগরিক হিসাবে, আমার ওয়ার্ল্ডের একজন নাগরিক হিসাবে ঘোষণা দিতে বাধ্য। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই আল খাতমু থেকে খাতামুন যে শব্দটা আসে সেটার অর্থ হলো ওয়াহুয়া তাবউ আলা শাই, কোন জিনিসের উপর সিল মেরে দেওয়া, মানে এই জিনিসটা চূড়ান্ত, এটা একদম আল্লাহ তাআলার পক্ষ থেকে মোহর মেরে দেওয়া হয়েছে। এই খাতমুন মাদ্দা থেকে আসে খাতামুন, মানে হলো শিল, ডাইরেক্ট যে মোহর যেটা দিয়ে আমরা শিল মারি ওই জিনিসটাকে বলা হয় খাতাম। তাহলে আল খাতমু থেকে আমরা বুঝলাম কোন জিনিসের সমাপ্তি, কোন জিনিস চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, এবং যেই ব্যক্তির পক্ষ থেকে এই জিনিসের সূচনা হয়েছিল ওই ব্যক্তির পক্ষ থেকে শিল মেরে দেওয়া, যে এর পরে যারা এই জিনিসের দাবি করবে তারা আসলে সত্য না, বরং তারা হলো ভণ্ড। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খাতামুন নবীন বলেছেন, চাইলে অন্য কোন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করতে পারতেন, কিন্তু অন্য কোন শব্দ ব্যবহার না করে খাতামুন শব্দটা এই জন্য ব্যবহার করেছেন যে এরকম ভাবে কারি সাহেব সূরা ফাতিহা শুরু করার পরে শেষ হয়ে গেলে খাতাম বলা হয়, যে এরকম ভাবে কোন জিনিসের উপরে শিল মেরে দিলে সেটাকে খাতাম বলা হয়। আমার নবীর মাধ্যমে রব্বুল আলামিন নবুয়তের যে ধারা চালু করেছিলেন, আমার নবীর মাধ্যমে, মোহরে নবুয়তের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য আমার নবী মুহাম্মদই হলো সর্বশেষ নবী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সিলটা মেরে দিয়েছেন, এরপরে আর কোন সন্দেহ, কোন সংশয় কারো হৃদয়ে রাখা যাবে কি? আরো জোরে বলেন না, কারো হৃদয়ে রাখা যাবে না। আমার ভাইরা, এটাই হলো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের মতাদর্শ। বিন্দু পরিমাণ কেউ যদি এদিক সেদিক করে তাহলে তার ঈমান চলে যাবে, বলি নাউজুবিল্লাহ। আর মুসলমানদের এই গুরুত্বপূর্ণ পার্টটা নিয়ে যুগে যুগে ফিতনা হয়েছে, যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, যে যেহেতু মুসলমানদের আকীদা হলো এটা, মুসলমানদের বিশ্বাস হলো এটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, কোন মতে যদি কারো ভেতরে এই মতাদর্শ ঢুকিয়ে দেওয়া যায় যে না মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, বরং তারপরেও আরো নবী আছে, আরো নবী আসবে, আরো নবী হতে পারে, এই ধারণার কিঞ্চিত পরিমাণ কারো হৃদয়ে যদি ঢুকে দেওয়া যায় তাহলে হাজার বছরের, শত বছরের যে আকীদা, যে বিশ্বাস মুসলমানরা লালন করেছে সেটা ফাটল ধরবে। তারা যে জান্নাতের স্বপ্ন দেখে সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য যুগে যুগে এই আকীদায়ে খতমে নবুয়তের উপর বেঈমান কাফেররা এরকম ভাবে কালিমা লেপন করার সুযোগ তারা তৈরি করেছিল, কিন্তু আজও পর্যন্ত আমরা বিশ্বাস করি ঈমান ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় মিথ্যা নবুয়ত এর দাবি করা লোক, ভণ্ড নবী দাবি করা লোক সমাজের মধ্যে চালু হয়ে গিয়েছিল, বলি নাউজুবিল্লাহ। গত জুমা একজনের কথা বলেছিলাম, মুসাইলামাতুল কাজ্জাব রাসূলের জমানায় সে শুরু করেছিল নবুয়তের দাবি করা।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুসলিম বাহিনী গিয়ে মুসাইলামাতুল কাযযাবকে একদম মেরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বলি না আল্লাহু আকবার। আরেকজন ছিল আসওয়াদ আনাসি। এই লোকটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সে ছিল ইয়ামানের বাসিন্দা। সে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সে তো নবুয়তের দাবি করে ভালোই লোকজনকে জড়ো করতেছে, আমি যেহেতু ইয়ামানের মধ্যে আমার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে, তাহলে আমাকে এরকম একটা ভাবসাব নিতে হবে। যে কথা সেই কাজ। সে লম্বা দাড়ি রেখেছে, মাথার মধ্যে বিশাল আকারের পাগড়ি, শরীরে লম্বা এক জুব্বা। বলেন তো এই লেবাস ধরলেই কি কেউ নবী হয়ে যাবে? এই লেবাস ধরলেই কি কেউ আলেম হতে পারবে? না, হতে পারবে না। যদি কেউ পরে তাহলে ওই সৌদি ফেরত প্রবাসীর মতো অবস্থা হবে। সৌদি থেকে এসেছে বিশাল আকারের জুব্বা, যারা সৌদি থেকে জুব্বা গুলো নিয়ে আসে সাধারণত এগুলো লম্বাই হয়, ঠিক কিনা বলেন? সৌদির জুব্বা গুলো আমি একটাও দেখি না যে টাকনোর উপরে, সবগুলো মাটির সাথে এরকম ধরতে থাকে। তো যেটা বলার উদ্দেশ্য, সৌদি থেকে ফেরত আসছে, আসার পরে জুমায় যাবে, নামাজ পড়বে, বাজারে যাবে, একটু ভাবসাপ না নিলে কি হয়? মুস দাড়ি তো কিছুই নাই, লম্বা এক জুব্বা পরেছে। জুব্বা পরার পরে মাথার মধ্যে একটু টুপি দিয়েছে। ভাবসাপ দেখলে মনে হয় যে না, আমাদের খতিব সাহেবের চেয়ে উনি মনে হয় সবচেয়ে বড় খতিব সাহেব। এরকম মুসলিম সমাজে আছে না নাই? আমার ভাইরা বাজারে গিয়েছে, ঘটনাক্রমে বাজারের মসজিদের ওই দিন ইমাম সাহেব নাই। হতে পারে কি পারে না? আমি বাড়িতে গিয়েছি, বাজারের মসজিদে সেম ঘটনা। বললো যে হুজুর নামাজ পড়াতে হবে। আমি বললাম কেন? বলতেছে হুজুর খতিব সাহেব ইমাম সাহেব এলাকায় নাই। পড়ালাম, আমার ভেতরে কনফিডেন্স ছিল, কোনো ভয় নাই, কিচ্ছু নাই, কারণ ইমামতি করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার আছে না নেই? তো ওই লোক যখন গেল মসজিদে নামাজ পড়তে, যাওয়ার পরে দেখে ইমাম সাহেব নাই। সব মুসল্লিরা ধরেছে যেহেতু আপনার জুব্বা মাশাআল্লাহ চমৎকার, মাথায় পাগড়িও দিয়েছেন একটা নতুন, আবার আল খাল্লা এরকম গোল একটা, ওই এটার নাম আমার মনে থাকে না, এটা দিয়েছে, দেখতে মাশাআল্লাহ চমৎকার দেখা যায়। তো তাকে সবাই ধরছে যে আজকে যেহেতু সৌদি আরবে থাকেছেন, আরবি জানেন, মাশাআল্লাহ মাঝে মধ্যে আরবি দিয়ে কথাও বলেন, ফুলস ফুলস করেন, তা আজকের ইমামতিটা আপনি করেন, যেহেতু ইমাম সাহেব নাই। সবাই মিলে তাকে সামনে দিয়েছে। সে জীবনে কোনোদিন সৌদি আরবে থাকলে কি হবে, মসজিদের বারান্দায় যায় নাই। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, শুধু লম্বা জুব্বা পরলে আর টুপি পরলেই কেউ পাক্কা ইমানদার হয় না। সৌদি আরবে থাকে, নবীর দেশে থাকে, তারপরেও বেনামাজি এরকম প্রবাসী আছে না নাই? আমার ভাইরা, সে যখন সামনে দাঁড়িয়েছে, পেছন থেকে আমাজ শেষ, আল্লাহু আকবার বলতে হবে এতটুকু জানে। আল্লাহু আকবার বলার পর হাত বাঁধার পরেই কাঁপাকাঁপি শুনছে। কাঁপাকাঁপি এমন করে যে কি করবে, বিড়বিড় করে কিছু সাউন্ড করছে, করার পরে তার মনে আছে যে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পরও হাঁটু কাঁপা শুরু হয়েছে। কোনো মতে রুকু থেকে দাঁড়ায় সেজদায় গেছে, বলতেছে যে সেজদায় পর্যন্ত তো আসতে পারছি, এরপরে কি করতে হবে সেটা তো আমি জানিই না। কিছুক্ষণ থাকার পরে আস্তে করে দেখে যে সব মুসল্লিরা সেজদা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে দিছে হুজুর। বলি না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুসল্লিরা তো সবাই সেজদায়, ইমাম সাহেব তো সামনে নাই। তখন মুসল্লিরা কি করবে? মুসল্লিদের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরির মুসল্লি থাকে, পেছনে পোলাপান থাকে। যদি দেখে ইমাম সাহেব দীর্ঘ সময় উঠে না, ও ইমাম সাহেবের আগে উঠে যায়, যে দেখে আগে ইমাম সাহেব আছে নাকি নাই। এরকম পোলাপান আছে না সমাজে? মুসল্লিদের মধ্যেও আছে। দাদার বয়সের মুসল্লি আমার পাশে নামাজে দাঁড়াইছে, আমি গিয়া নিয়ত করে দাঁড়াইলাম নামাজে, উনি নামাজে থাইকে আমারে দেখতেছে যে আমি পাশে এসে দাঁড়াইছি। নামাজে থাইকা এদিক সেদিক তাকানোর মতো মুসল্লি সমাজে আছে না নাই? আমার ভাইয়ারা, তো কিছু মুসল্লি আস্তে করে মাথা উঁচুতে তুললো যে দেখি এত সময় তো কোনোদিন ইমাম সাহেব লাগায় না, দেখে যে ইমাম সাহেব মুসল্লিদেরকে রাইখাই পালাইছে। পরবর্তীতে খুঁজে তাকে বাজারের মধ্যে পাওয়া গেল। বললো যে ভাই এরকমটা কেন করলা? সে বললো যে আমি আসলে ইমামও না, খতিবও না, কিচ্ছু না, আলেমও না, আমি সৌদি থেকে লম্বা জুব্বা এনেছি, মনে করলাম যে এলাকায় জুব্বা পরে কিছুদিন হাঁটি, একটু ভালো লাগবে, আমি মসজিদে ঢুকছি আর আপনারা ইমাম বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, যে মেসেজটা দেওয়ার উদ্দেশ্য, যেমনই ভাবে একজন প্রবাসী মানুষ, সৌদি ফেরত মানুষ, আলেম না, হাফেজ না, ইমাম না, খতিব না, কিচ্ছু না, শুধুমাত্র লেবাস ধরার কারণে
মুসল্লিরা ধোঁকা খেয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে নবী তো হবে দূরের কথা, নবীর বিন্দু পরিমাণ চরিত্র নাই। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবীকে, সে নিজেকে নবী দাবি করে মানুষদেরকে গুমরা করেছে, মানুষদের সামনে নবী দাবি করেছে। আর তার এই খপ্পরে পড়ে শত শত মানুষ আমার বাংলার জমিনে ঈমান হারা হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মুসল্লিরা, সাধারণ মুসলমান ধোঁকা খাবেই, কারণ ওনাদের মধ্যে পার্থক্য করার ওই যোগ্যতা নাই। কারণ টুপি দাড়ি এগুলো দেখলেই মনে করবে সে মনে হয় সবচেয়ে বড় আলেম। আসওয়াদ আল আনাসির ক্ষেত্রে সেম হয়েছে। নবীজির জমানায় সে যখন দাবি করলো যে না, মুহাম্মদ তো ভালোই জমিয়েছে, আমি এরকম নবী দাবি করব। ইয়ামানের ভালো পাওয়ার প্রতিপত্তি তার ছিল, টাকা পয়সাও যথেষ্ট ছিল, জনবলও ছিল। সে ইয়ামানের বিশাল একটা অংশ দখল করে ওই জায়গায় সে নিজেকে নবী হিসাবে আত্মপ্রকাশ করলো। আর এই ঘোষণা দিয়ে দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, আমি আসওয়াদে আনাসিও এরকম ভাবে নবী এবং রাসূল। বলে নাউজুবিল্লাহ। বিদায় হজের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বললেন, এটা তো ভয়াবহ ফিতনা, এই ফিতনাকে অবশ্যই গোড়া থেকে রুখতে হবে, না হলে এরকম ভাবে আমার যারা উম্মত হবে, যারা জান্নাতের পথের প্রতীক হবে, তারা শেষ পর্যন্ত জান্নাতের প্রতীক থাকবে না, তারা জাহান্নামের প্রতীক হয়ে যাবে। এই জন্য রাসূল কড়া ভাবে বিশাল এক বাহিনী প্রস্তুত করলেন আসওয়াদে আনাসির বিরুদ্ধে জিহাদ করার জন্য। মুসলিম বাহিনী গিয়ে তাকেও এরকম ভাবে হত্যা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বলিনা আল্লাহু আকবার। আমার ভাইরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার কিয়ামতের আগে আসবে। বলি নাউজুবিল্লাহ। আসবে, এটা আমার নবীর ভবিষ্যৎবাণী। একের পর এক নবী দাবিদার এসেছে, গ্রাম ভিত্তিক এসেছে, দেশ ভিত্তিক এসেছে, মহল্লা ভিত্তিক এসেছে, বিভিন্ন নামে বিভিন্ন পরিচয়ে এসেছে। গত জুমায় বলেছিলাম যে এক মহিলা, সে নিজেকে দাবি করেছে আর যুক্তি দিয়েছে কি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ওনার পরে পুরুষ নবী আসবে না, কিন্তু মহিলা নবী আসবে না, এটা তো বলে যায় নাই, এজন্য আজকের পর থেকে আমি নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। অতঃপর যুগে যুগে যারাই নবী দাবি করেছিল, তাদের সামনে যখন বলা হয়েছে কোরআনের মতো একটা কোরআন অথবা কোরআনের সূরার মতো একটা সূরা নাজিল করে দেখাও, আমার নবীকে আল্লাহ তাআলা শত শত মুআজিজা দান করেছেন, তোমরা যদি নবী হয়ে থাকো তাহলে মুআজিজা দেখাও। আমার নবীর মুআজিজা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে বলা হলো, ওগো নবীজি, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হয়ে থাকেন, তাহলে আকাশের ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান। বলে আল্লাহু আকবার। আমার নবী বললেন, শোনো মক্কাবাসী, আমি যদি এরকমটা করি তোমরা ঈমান আনবে নাকি? সকলে বলল, হ্যাঁ, আপনি যদি দেখান আকাশের ওই চন্দ্রটা 2 টুকরো হয়ে গেছে, তাহলে আমরা আপনার উপরে ঈমান এনে কালেমা পড়ে নেব। আমার নবী আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই মানুষগুলো আমার এই মুআজিজা যদি দেখে তারা ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে। রব্বুল আলামিন, আপনি এই মুআজিজা, আপনার এই কুদরত আপনি দেখায় দেন। যে কথা সেই কাজ। আমার নবী শাহাদাত আঙ্গুলের উপরে তুলে আকাশের ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের ওই সুন্দর চাঁদ মুহূর্তের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। মক্কার কাফেররাও দেখেছে, দেখার পরে তারা সাথে সাথে বলে উঠলো, মুহাম্মদের মতো এত বড় জাদুকর মদিনার মধ্যে আর নাই। এই হলো তাদের অবস্থা। আমার ভাইরা, এরকম অসংখ্য অগণিত মুআজিজা আমার নবী দেখিয়েছেন। আমরা বিশ্বাস করি আমার নবীর মুআজিজা, এটা থাকুক বা না থাকুক, আমাদের সামনে নবীজি থাকুক বা না থাকুক, কোরআন আমাদের কাছে এসেছে, এটা সবচেয়ে বড় মুআজিজা। আমরা বিশ্বাস করি আমার নবী সত্য নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পথে যারা চলবে তারাই হবে জান্নাতি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই যে আমাদের আকীদা বিশ্বাস আমার নবী শেষ নবী,
এই আকীদা বিশ্বাসের মধ্যে ফাটল ধরার জন্য সর্বশেষ যে চক্রান্তটা হয়েছে ব্রিটিশদের মাধ্যমে এই ভারত উপমহাদেশে যে ব্যক্তিটার মাধ্যমে হয়েছে, ওই ব্যক্তিটার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক শহরে জন্মগ্রহণ করেছে। আপনাদেরকে গত জুমায় বলেছিলাম 1904 সালে তার মৃত্যু, কিন্তু এর আগেই সে ধাপে ধাপে নিজেকে নবী দাবি করেছে। প্রথমে কি করেছে? এই যে শুরুতে যে বিষয়টা বললাম, যে নিজের লেবাস, নিজের দাড়ি, টুপি, পাগড়ি সব ঠিক করেছে। ওর মধ্যে এত বড় পাগড়ি অন্য কোন আলেমরা পড়তো না, বিশাল আকারের পাগড়ি, দাড়িটাও ছিল লম্বা। এক পর্যায়ে সে দাবি করলো আমি হলাম জমানার মুজাদ্দিদ। জমানার কি? একটু শব্দটার সাথে পরিচিত হন, মুজাদ্দিদ। মুজাদ্দিদের বাংলা অর্থ হলো সংস্কারক, সমাজ সংস্কারক। সে শুরুতে দাবি করলো যে আমি হলাম মুজাদ্দিদ, আমি সমাজের মধ্যে থাকা যত ধরনের ইসলাম বিরোধী কাজকর্ম আছে সেগুলোকে আমি বন্ধ করে দিব, রুখে দিব, সেগুলোর বিরুদ্ধে আমি লেখালেখি করব, বক্তৃতা করব। এই কথা শোনার পরে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটা আগ্রহ জন্মিয়েছে যে না, নতুন নতুন ভাইরাল বক্তা যদি সমাজে আসে মানুষের আলাদা একটা আগ্রহ থাকে কি থাকে না? আর জোরে বলেন না। আপনারা তো ভাইরাল বক্তা ছাড়া দাওয়াতই দেয় না। যার বেশভূষা খুব ভালো তাকে মানুষ মনে করে সে মনে সবচেয়ে বড় আলিম, ঠিক কিনা বলেন? অথচ গত বছরের ঘটনা, আমার গাড়ির যে ড্রাইভার ছিল ওই ড্রাইভাররা আমার চেয়ে বড় মুফতি সাহেব মনে করে বসে আছে। ওনার সাথে সবাই মুসাফা করে, আমার সাথে কেউ করে। এরকম ঘটনা সমাজে আছে না নাকি? আমার ভাইয়ের এরকমটা হতে পারে। এই জন্য শুধু বেশভূষা দেখে ধোকায় পড়া যাবে না। ভাইরাল বক্তা দেখলেই তার সবকিছু বিশ্বাস করতে হবে এরকমটা নয়। কারণ আপনারা দেখবেন ওরা ঠিক মতো আরবি আবারতটাই পড়তে পারে। সেদিকে যাচ্ছি না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রাথমিকভাবে সুন্দর লেবাস পরেছে, সে সমাজ সংস্কার করবে, মুজাদ্দিদ দাবি করেছে নিজেকে। একের পর এক সুন্দর বক্তব্য। এগুলো হলো 1900 সালের আগে, 1990-এর 1800 এরকম 40-এর পরে তার এই বক্তব্যগুলো, 1890, 95 ওই দিকের বক্তব্যগুলো। সে নিজেকে সমাজ সংস্কারক দাবি করেছে। আমি সমাজের সব কুসংস্কার দূর করে দেব। মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে। কিছুদিন যাবার পরে সে দাবি করলো যে না, আমি আসলে মুজাদ্দিদ না, আমি হলাম রব্বুল আলামিন যে বলেছেন শেষ সময়ে এই উম্মতের কল্যাণের জন্য, এই উম্মতের জন্য একজন সিপাহ সালার আসবে, একজন মসিহ আসবে, একজন ঈসা আসবে। ওই ঈসা আর কেউ না, বরং আমি হলাম ওই ঈসা মসিহ। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেও নিজেকে মসিহ দাবি করে বসলো। এইভাবে কিছুদিন যাওয়ার পরে সে বললো যে না, মসিহ হয়তো কাজ হচ্ছে না। এক পর্যায়ে সে বলল যে আমার নাম যেহেতু মির্জা গোলাম আহমদ, আর ঈসা আলাইহিস সালাম তার তাওরাতের মধ্যে এরকম ভাবে, ঈসা আলাইহিস সালাম ইনজিলের মধ্যে বলে গিয়েছে, কোরআনে কারিমের মধ্যে বিষয়টার উল্লেখ এসেছে সূরা সফের মধ্যে, যে মিন বাদি ইসমুহু আহমদ ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে বলেছিল, শোনো, তোমাদেরকে আমি এমন একজন নবীর সুসংবাদ দিচ্ছি যেই নবীর নাম হবে আহমদ। বলি না সুবহানাল্লাহ। আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম হাসের, আমার নবীর নাম নাজের। এরকম নবীজির অসংখ্য অগণিত নাম আছে না নাই? আমার ভাইরা, আমার নবীজির একটা নাম হলো আহমদ, মুহাম্মদ এটা ওনার নাম। তো এই কারণে উনি বলেছিলেন যে শেষ নবী যিনি আসবেন তার নাম হলো আহমদ। ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বলল, ঈসা আলাইহিস সালাম যে বলেছিল শেষ নবীর নাম হবে আহমদ, আমার নামও আহমদ, কোরআনেও এসেছে শেষ নবী হবে আহমদ। আজকের পর থেকে আমি আর মুজাদ্দিদও না, মসিহও না, আমি আজকের পর থেকে শেষ নবী মুহাম্মদের মতো আমিও একজন নবী। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে তৎকালীন সময়ের দারুল উলুম দেওবন্দ সহ এই এশিয়া মহাদেশের যত উলামায়ে কেরাম ছিল এক বাক্যে ওকে ভণ্ড হিসাবে ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যারা আমার নবীর পরে নবুয়তের দাবি করবে
তারা কি সত্য নবী না ভণ্ড নবী? আরো জোরে বলতে হবে, কি নবী? ভণ্ড নবী। আমরা এটা বুঝেছি, আপনাদের সামনে আলোচনা হচ্ছে, কিন্তু এই পঞ্চগড়ের দিকে বড় অবাক হবেন, ওদের মাহফিলে হাজার হাজার মানুষ। গত বছরের রিপোর্ট অনুযায়ী প্রায় 10,000-এর উপরে হবে মানুষ। ওদের আকীদা বিশ্বাস হলো আমার নবী শেষ নবী না। তাহলে কি তাদের ঈমান আছে? তো এইরকম আমরা যদি আলোচনা না করি, আপনাদের সতর্ক না করি, রাষ্ট্রীয়ভাবে যদি ওদেরকে কাফের ঘোষণা না করা হয়, তাহলে এমন ভাবে ওরা ছড়িয়ে যাবে ভাইরাসের মতো, একদিন আমাদের সবারও চলে আসবে। আপনার ঘরের সন্তানটাও একদিন এই বিশ্বাসে হতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের স্পষ্ট ঘোষণা, আগামীকালকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মহা সম্মেলন হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সারা বিশ্বের আলেম ওলামারা আসবে। ওনারা এই দাবি তুলবে যে এই সরকারের আমলেই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমাদের বাচ্চাদেরকে আমাদের ঈমান নিয়ে চিনিমিনি খেলার এই সুযোগ কাদিয়ানীদেরকে আমরা কোনোদিন দিব না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, পাকিস্তান যখন গঠন হয়, আপনারা সেই ইতিহাস জানেন, সেদিকে আমি যাব না। 1974 সালে পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন করে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন, ওরা ওই দেশে থাকবে, বসবাস করবে, খাবে দাবে, কোনো সমস্যা নাই। কিন্তু কাদিয়ানীরা তার আলাদা একটা ধর্মের মানুষ, ওরা মুসলিম পরিচয় বহন করতে পারবে না। আমরা ওদেরকে বলি কাদিয়ানী, ওরা নিজেদেরকে কি বলে জানেন? ওরা বলে আহমদিয়া মুসলিম জামাত। কি দিয়া? আহমদিয়া মুসলিম জামাত। আমাদের আপত্তিটা এই জায়গায়, তোমরা থাকো আলাদা ধর্ম নিয়ে, কিন্তু মুসলিম শব্দ ব্যবহার করে এদেশের সরল মনা মুসলমানদের ঈমানকে হরণ করবা, জান্নাতি মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাবা, আল্লাহওয়ালা মানুষগুলোকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবা, এই সুযোগ বাংলার জমিনে আর দেওয়া হবে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, বারংবার সরকারদের কাছে আমরা এই আবেদন জানিয়ে আসছি, এই সরকারের কাছেও জানাই, জানি না এই আইন পাস হবে কিনা। কারণ এই সরকারকে মানুষ সুৎখোর সরকার বলে। কি বলে? জোরে বলেন না, কি বলে? আপনারা জানেন না কিছু? এই জুমাইতে এখন পর্যন্ত সুদের কোনো আলোচনা হয় নাই। আমার প্রায় 2.5 বছরের উপরে হচ্ছে। হয়েছে কি? আর জোরে বলেন না, হয়েছে? আমি আতঙ্কে আছি যে সুদের আলোচনা করলে যদি আবার চাকরি চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? অচিরে সুদ নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। এখন সুদের আলোচনা করতে গিয়ে আপনার গায়ে যদি লাগে, তাহলে কি বলবেন? যে না, এই হুজুরকে রাখা যাবে না, এরকম বলবেন না। বরং দোয়া করতে হবে যে আল্লাহ, জীবনে যা খাবার খাইছি, সামনে হুজুরের কথা অনুযায়ী চলার তৌফিক দেন, সুদ খাওয়া বন্ধ করার, সুদ মুক্ত সমাজ, আমাদের এই ছায়াবিটিকে সুদ মুক্ত করে দেন। এরকম দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, উনি সুদ খায় নাকি খায় না খায় সেটা আমি বলতে যাব না, কিন্তু ওনার কাছে, উনি যেহেতু আমাদের দেশের একটা প্রধান উপদেষ্টার জায়গায় আছে, আমাদের আবেদন থাকবে, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি আমাদের জাতীয় ঈদগাহ ঈদের নামাজ পড়েন, জাতীয় খতিব আমাদের উস্তাদ মুহতারাম আব্দুল মালিক সাহেবের পেছনে নামাজ পড়েন। এর দ্বারা বোঝা গেল উনি মুসলমান না কাফের? আর জোরে বলেন, কি বোঝা গেল? মুসলমান। মুসলমান হিসাবে ওনার ওই আকীদা থাকতে হবে যে কাদিয়ানীরা কাফের। কারণ উনি যদি বিশ্বাস করে যে না, কাদিয়ানীরা কাফের না, প্রধান উপদেষ্টা হলে হতে পারে, দেশের প্রধান জায়গায় হতে পারে, কিন্তু ওনারও ঈমান থাকবে না, স্পষ্ট ফতোয়া, ঠিক কিনা বলে? এই জন্য ওনার কাছে আমরা আবেদন জানাবো, আপনি সম্মানের জায়গায় আছেন, আপনিও মুসলমান, আমরাও মুসলমান। আগামীকালকে একদম বিশাল আকারে এই দাবি উত্থাপন করা হবে, মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে। আপনারা যারা আছেন, আপনারা যেভাবে পারেন আবেদন জানাবেন। আমরা চাই আমাদের সময়ে, আমাদের মাধ্যমেই এদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, ওদের ভয়াবহ কিছু আকীদা আছে, সংক্ষিপ্ত ভাবে আমি বলি। সরাসরি ওরা নিজেদেরকে শেষ নবী বলে না বা নবী বলে না, একের পর এক অগুছালো বক্তব্য, এরকম ভাবে পেঁচালো বক্তব্য আছে। আমি একজন কাদিয়ানীকে বলতে শুনেছি, সে বলতেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসলে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নবী না, বরং তিনি হলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছায়া নবী। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ছায়া নবী, ছায়া বুঝেন আপনারা? এখানে যদি লাইট জ্বলে, আমি যদি এখানে দাঁড়াই, সামনে যে ছায়াটা পড়বে এটাকে আমার নারী জনের, কি বলেন? আমার পেছনে লাইট আছে, আমি যদি দাঁড়াই, আমার যে ছায়াটা সামনে পড়বে এটাকে আমার ছায়া না ওই পেছনে আরেকজন আছে তার ছায়া? আমার ছায়া। ওরা ঘুরাইয়া পেছে এইভাবে বলতে চায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী না, বরং সে হলো জিল্লে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো নবী, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছায়া নবী। বলি নাউজুবিল্লাহ। আমরা বলি আমার নবী যেরকম শেষ নবী, ওনার পরে ছায়া নবী, কায়া নবী, যে কোনো ভাবে বলা হোক, আমার নবীর পরে যারা নবুয়তের দাবি করবে তারা সত্য নবী নয়, বরং তারা হলো ভণ্ড নবী। ঠিক কিনা বলেন? কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কোন ধরনের আলোচনা ছাড়া, কোন ধরনের মীমাংসা ছাড়া, কোন ধরনের কথা ছাড়া স্পষ্ট ঘোষণা, আমার নবী শেষ নবী, আমার নবী শেষ রাসূল, কিয়ামত পর্যন্ত উনি ছাড়া আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। এটাই হলো আমাদের আকীদা, বিশ্বাস। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওদের কোনো মতবাদ, ওদের কোনো ব্যাখ্যা আমরা শুনতে যাব না। আপনি যদি মনে করেন যে না দেখি একটু শুই না কি ব্যাখ্যা বলে, আপনি সাধারণ মানুষ, কোরআন হাদিস কিছুই বুঝেন না, ওদেরটা শুনছেন, এমন এমন ভাবে যুক্তি দিবে। কারণ যুক্তিতে কি কোনো মুক্তি আছে? কথা বলেন না, যুক্তিতে মুক্তি আছে? আমাদের যুক্তি কি? পায়ের নিচে ময়লা লেগেছে, মোজা পড়েছি, মাসে করতে হবে পায়ের নিচে, কিন্তু ইসলাম বলে মাসে করতে হবে পায়ের উপরে। ওই যে মোটা মোজাগুলো যেগুলো চামড়া, ইসলামের বিধান হলো যে মোজা পরার পরে মাসে করতে হবে কোন জায়গায়? মোজার উপরে, 3 আঙ্গুল দিয়ে এইভাবে। অথচ যুক্তির কথা কি? নিচে ময়লা পড়েছে, নিচে মাসে করা না, যুক্তি দিয়ে চলবে না। আমাদের বিশ্বাস হলো আমরা আল্লাহকে দেখি নাই, নবীজিকে দেখি নাই, কোরআন আমাদের কাছে এসেছে, দাওয়াত এসেছে, এটা দেখার পরে, এটা শোনার পরে বিশ্বাস করাই হলো ঈমান। কারণ যখন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে এসে যাবে, তারপরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে নাকি? আরো জোরে বলেন। ফেরাউন কিন্তু শেষ মুহূর্তে ঈমান আনতে চেয়েছে, জানেন আপনারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার কাছে আসলো, সে শেষ সময় বলতে চেয়েছিল যে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনবো, এরকম কথা তার জবান দিয়ে বের হতেছিল। জিবরিল আলাইহিস সালাম বললেন, সারাটা জীবন সে এরকম ভাবে নাফরমানি করেছে, এই সাকরাত যখন শুরু হয়ে যাবে, মৃত্যুবরণ যখন শুরু হয়ে যাবে, ওই সময়ের ঈমান আল্লাহ তাআলা কবুল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ঈমান আল্লাহ তাআলা কবুল করবেন কতক্ষণ সময় পর্যন্ত? হাত্তাল বা ইওয়াইর, যতক্ষণ না সে গড়গড়া শুরু করে দিবে। মৃত ব্যক্তির কাছে আপনারা হয়তো অনেকেই ছিলেন, বা আপনাদের সামনে অনেকেই মারা গিয়েছে, আমি ছিলাম। মৃত্যুর আগে কণ্ঠনালীর মধ্যে একটা গড়গড়া শুরু হয়, দেখেছেন আপনারা কেউ? এই যে গড়গড়া শুরু হয়, এটার পরে কেউ যদি জবান দিয়ে বলেও ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটার ঈমান গ্রহণযোগ্য হবে না। এই ঘোষণা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছেন। এজন্য আমার ভাইরা, আমাদের আকীদা বিশ্বাস হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, ওনার পরে জিল্লি নবী, ছায়া নবী, কায়া নবী, কোন নবী নাই। এই আকীদা বিশ্বাসের মধ্যে কিয়ামত পর্যন্ত আমরা আনেওয়ালা আমাদের ছেলে মেয়েগুলো অটল অবিচল থাকবো, আমরাও মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে জুড়ে বলেন না ইনশাআল্লাহ? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার সাথে বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আইন করতেই হবে। 90% মুসলমানের প্রাণের দাবি, এটা করতেই হবে। অন্যান্য দেশে পারলে, সৌদি আরব পারলে, পাকিস্তান পারলে, আপনি পারবেন না কেন? এজন্য আমার ভাইয়েরা, আমাদের দাবি আমরা জানিয়ে রাখলাম, আমাদের আলোচনা মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার এটা আমাদের জিম্মাদারি ছিল। আপনাদেরকে আমরা সতর্ক করলাম। এই দাওয়াত আপনাদের কাছে সীমাবদ্ধ রাখবেন না, আপনার ছেলেদেরকে, মেয়েদেরকে, নাতিদেরকে, পুতিদেরকে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আমি প্রায় সময় বলি, আমাদের মসজিদের বাহিরের এক একজনের এক এক রাজনৈতিক পরিচয় থাকতে পারে, এক এক পরিচয় থাকতে পারে, কিন্তু মসজিদে আসার পরে আমাদের ঈমানের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, আল্লাহ তাআলার ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে বিন্দু পরিমাণ আমরা ছাড় দেব না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আগামীকালকে
গত জুমায় বলেছিলাম আগামীকালকে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা বিশাল আকারের জমায়েত করে এই দাবিটা জানাবো। রাজনৈতিক বিভিন্ন স্লোগান আপনারা দিয়েছেন, বিভিন্ন দলের নামে মিছিল মিটিং করেছেন, নবীর জন্য একটু মিছিল মিটিং করবেন, এই জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? যাবেন কি যাবেন না সেটা তো পরের সিদ্ধান্ত, এখন তো ইনশাআল্লাহ বলতে হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আমাদের সাভার থেকে প্রত্যেক মসজিদ থেকে বলা হয়েছে যে এক বাস যেন ভরে। আমাদের এই ছায়াবীতে মসজিদ থেকে এক বাস ভরবে তো ইনশাআল্লাহ? কি বলেন? আপনারা তো মেইন সেন্টারে পড়েছেন, 1 নং ওয়ার্ডের ব্যাংক কলোনি মাদ্রাসার এখানে অনেকগুলো বাস থাকবে। আগামীকালকে যদি আমাদের এক বাস হয়, ফোন দিলে বাস চলে আসবে। আর যদি আমরা ছোটা বা একাকী কেউ যেতে চাই, তারপরও ব্যবস্থা আছে ব্যাংক কলোনিতে, বাসগুলো সারিবদ্ধভাবে রাখা থাকবে, পাকিজাতে রাখা থাকবে। আমরা সকলেই চেষ্টা করব যাওয়ার, আর যারা যেতে পারি না আমরা দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আমরা তো বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে, আমি এমনও মানুষ দেখেছি ছোটবেলায় এখনো আমার কানে বাজে, নেতার পেছনে মিছিল নিয়ে আমি হাঁটতে হাঁটতে বাজার পর্যন্ত গেছি, ছোট্ট ছেলে, গিয়ে দেখি যে এক লোক বেহুশ হয়ে মাটির সাথে পড়ে আছে, মাথার মধ্যে পানি দেয়, যখন হুঁশ আসে তখন বলে আনারস, আর যখন হুঁশ যায় তখন সাউন্ড অফ, আবার যখন হুঁশ আসে তখন বলে আনারস। মানে তার মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরে বলতেছে যে না আনারস আনারস, অমুক ভাইয়ের আনারস জিতবে এবার আনারস। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আমার ভাইরা, রাজনৈতিক পরিচয় আপনার যাই হতে পারে, কিন্তু আমরা মুসলমানের পরিচয়ে শেষ পর্যন্ত জীবন যদি চলে যায়, জীবনের শেষ বাক্যটা বলে দিতে চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আমার সাথে বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। মৃত্যু পর্যন্ত বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।